তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী এলে তো কথাই নাই। প্রবাসীর দুঃখের কথা, প্রবাসীর কষ্ট কথা কে শুনে? একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়, কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হইতে পারে না। তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না? চাই না, আমি এমন মুক্তি চাই না। বাবারে, মানুষ মাত্রাই তো ভুল করে। ও যখন নিজে ভুল বুঝতে পারছে, ওরা শুধরানোর একটা সুযোগ দে। আর তাছাড়াও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল। আমরা দুইজনের ক্ষমা করে দিছি, পারলে তুইও ক্ষমা করে দে। না মা, কারে ক্ষমা করবা তুমি? কারে মুক্তি দিতেছ? আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা, একটা দিন বাদ ছিল না। প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম, তারে হাত জোর করে কইছিলাম, তারে বোঝানোর চেষ্টা করছিলাম। তার নোংরা অতীত যাই না, আমি বারবার তারে বুঝাইছি, আসো সংসারটা করি, সংসারটা করি। আমি ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা, কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে। আমার দূর দূর করে তাড়াই দিছিল মা, ও আমার কুত্তার মতো ব্যবহার করছে। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ করে দাও। না, তোমার এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না, তোমার ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইব, তাকে কলজা ভাঙা যাবো। কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প, অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে। আমার ওই ভাবিরা, ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে, তাকে বাচ্চারা মানুষ করতেছে, সংসার দেখতেছে। কিন্তু তোমার মতো একটা লুবি, অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না? তোমার মাফ করা যায় না। আমি আমার প্রবাসী ভাইগুলো ছোট করতে পারবো না তোমার ক্ষমা কইরা। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকা চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা, আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।